আসলে যে এই জীবন মিস্ত্রির বাড়ি এবং এই পাশের একটা বাড়ি, ওই পাশে একটা বাড়ি, এখানে ৬-৭টা বাড়ি। এই ৬-৭টা বাড়ির সম্পূর্ণ নালার পানি এদিক দিয়ে যায়। চট্টগ্রাম নগরীর খাজা রোডে নালা সংস্কারের অভাবে হাজারো মানুষের চরম ভোগান্তি। বর্ষায় নর্দমার পানিতে একাকার রাস্তাঘাট। চট্টগ্রাম নগরীর খাজা রোডের বাদামতল ও জীবন মিস্ত্রি বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে নালা সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। কষ্ট হয় বর্ষাকালে। সরকারের কাছে আমরা আবেদন জানাবো যেন এই নালাটা বর্ষাকাল আসার আগে আগে যেন একটু সংস্কার করে। তো এই দেশের জন্য ভালো হবে, এলাকার জন্য ভালো হবে, মানুষের কল্যাণ হবে। নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পানি আর পয় নিষ্কাশনের পানি মিলে একাকার হয়ে সৃষ্টি হয় ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির। এখন তো কোনো রকম চলতেছে, বর্ষাকাল হলে আমাদের বেশি খারাপ হয়ে যায়, বাথরুমের সাথে পাকঘরের সাথে সমান হয়ে যায়। তাই সরকারের কাছে অনুরোধ, এই যে এই নালাটা যাতে সম্পূর্ণ পরিষ্কার করে আমাদেরকে। এটি চট্টগ্রাম নগরীর খাজা রোড এলাকা। দীর্ঘদিন ধরে সংস্কারে ছোঁয়া লাগেনি এখানকার ড্রেনেজ ব্যবস্থায়। আপনি একটু দেখেন, এদিক দিয়ে যাই, এই নালাটা এখন বর্তমানে 5 থেকে 6 ফিট নিচে পড়ে গেছে। রাস্তা যখন উপরে উঠছে, ওই নালাটা নিচে পড়ে গেছে, নিচে ঢালাই এবং সরকারি ওয়াল সব আছে। এই নালাটা এদিক দিয়ে একেবারে পুরা, এখন নালা কিন্তু বিটা থেকে আরো উপরে হয়ে গেছে। কিন্তু যখনই বর্ষাকাল হয়, এখানে আমাদের কুমোর পরিমাণে হয়, বাথরুমের সাথে এবং নালার সাথে পানির সাথে এক হয়ে যায়। এখানে সবাই কষ্টে আছে, কিন্তু সরকারের চোখে পড়তেছে না এটা। সরকার এখানে যে যারা দায়িত্বতে আছে, যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে, তারা আসে একটু কি করে না করে দেখেন। এখানে এগুলো আমরা এমনি আগুন দিয়ে পুরো উপরে গেছে, এখানে অনেক উপর হয়ে গেছে, কিন্তু এখানে কোনো মাথা ব্যথা নেই যে এই 4-5টা বাড়ি আমরা খুব কষ্টে আছি। বিশেষ করে বাদামতল ও জীবন মিস্ত্রি বাড়ি এলাকায় নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন জীবন মিস্ত্রি বাড়ি, খয়রাতি বাড়ি এবং নাজের কমিশনার বাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়ির প্রায় হাজারো মানুষ। অনেকবার অনেক রকমের যোগাযোগ, বর্তমান মেয়র এটার আসার আগেও একবার উদ্যোগ নিয়েছিল, চাপ করেছিল কিছু, এরপরে কিছু চাপ করার পর আবার আসে যায়। এটা কিসে কেন হচ্ছে, এটা কি আমরা কি অপরাধ করেছিলাম যে যে আমাদের এইভাবে কষ্টে থাকার বা এভাবে আমাদেরকে ডুবিয়ে রাখার? যে নালাটা কিন্তু সরকার কিন্তু করেছে, আমরা দেখেছি, এটা নিচে নিচে ডালাই আছে এবং ওয়াল আছে, রিটার্নিং ওয়াল আছে, কিন্তু নিচে পড়ে গেছে 5 ফুট। 5 ফুট তো পড়ছেই, কিন্তু এখন বিটা থেকে নালা আরো উপরে। তাহলে এখানে সম্পূর্ণ বাড়ির ময়লা আবর্জনা জমে থাকে। এখন যেমন তেমন, কিন্তু বর্ষাকালে আমাদের আরো অনেক হয়ে যায়। স্থানীয়রা জানান, বর্ষা মরশুমে পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে নর্দমার নোংরা পানি আর বৃষ্টির পানি মিশে চলাচল সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এতে দেখা দেয় চরম স্বাস্থ্য ঝুঁকি। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলেও কর্তৃপক্ষের কোনো নজর নেই বলে অভিযোগ এলাকাবাসীর। এমতাবস্থায় দ্রুত নালা সংস্কার করে এই মানবেতর জীবন থেকে মুক্তি চান ভুক্তভোগীরা। শহীদুল আলম, চাটগার মিডিয়া।